আমি প্রথমেই বলি সিঙ্গুর আমার ফেভারিট জায়গা। ভোট আসলে ভাবে সিঙ্গুর দিয়ে মানুষকে সুশুরি দেওয়া যায়। সিঙ্গুর এখন শুধু সর্ষে ফুলের চাষ দেখছে সিঙ্গুরের মানুষ। তাপসী মালিক যে একটা কত বড় চক্রান্ত ছিল, যেমন সিঙ্গুর, সেই সত্য প্রকাশিত হবে। ওর জন্ম তো উত্থান চিটফান্ডের মধ্য দিয়ে। উনি পশ্চিমবঙ্গকে একেবারে শ্মশান করে তবে শান্তি পেতে চান। যেই সিঙ্গুর থেকে একসময় শিল্প চলে যেতে বাধ্য হয়েছিল, আবার সেই সিঙ্গুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তিনি সেখানে গিয়ে বলছেন যে সিঙ্গুরে নাকি কৃষিও চলবে আবার শিল্পও চলবে। বড় ঘোষণা করলেন সিঙ্গুরের মঞ্চে। হ্যাঁ, সিঙ্গুরে উনি টাটাকে তাড়িয়ে মোদিকে উপহার দিয়েছিলেন। তারপর থেকে সিঙ্গুর এখন শুধু সর্ষে ফুলের চাষ দেখছে সিঙ্গুরের মানুষ। কী শিল্প উনি জানেন না। এমনি বোমাবাজি শিল্পের একটা উদাহরণ উনি দিয়েছেন, আমি শুনলাম। উনি নাকি বলেছেন যে ওকে যদি গ্রেপ্তার করা হয় তো বাংলার মায়েরা ঘরে ঘরে নাড়ু বানাবেন। এই নাড়ু টাড়ু শব্দগুলো আমরা 70 দশকে শুনেছি, এর অর্থ দাঁড়ায় কি? তার মানে উনি তো সেই সময় থেকে উঠে আসে, উনি গুন্ডার নেত্রী। উনি বাংলার মায়েদের তাহলে ওর গুন্ডামির প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করতে চান। স্পষ্ট ইঙ্গিত দিচ্ছেন বাংলার মায়েদের উচিত এক্ষুনি সজাগ হয়ে হাতে ঝাঁটা আর খুন্তি নিয়ে বেরিয়ে পড়ো। মমতাকে দেখলেই তাড়া করুন। মমতা আপনাদের বোমা শিল্পের সঙ্গে যুক্ত করতে চাইছেন। এক সময় সেই সিঙ্গুরে উনি হচ্ছে সর্ষের বীজ ছড়িয়ে এসেছিলেন। এখন চোখে সর্ষে ফুল দেখছে মানুষ। উনি টাটাকে কারখানাতে উপহার দেওয়ার পর মানুষের চোখে সর্ষে ফুল দেখাবার জন্য ওখানে সর্ষের বীজ ছড়িয়েছিলেন। একসময় তো নিজেই শিল্পকে চলে যেতে বাধ্য করেছেন ওখান থেকে। তাহলে উনি এখনো বাধ্য করছেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। শিল্প আনবার জন্য পশ্চিমবঙ্গ সরকার, যেমন বিভিন্ন রাজ্য সরকার করে, তারা ইনসেনটিভ স্কিম চালু করে। মমতা আইন করে সেই ইনসেনটিভ স্কিম বাতিল করছেন, এবং যার ফলে যারা এখানে শিল্প করছেন তাদের মামলা করতে হচ্ছে। তারাও পালিয়ে যাওয়ার কথা ভাবছেন। সুতরাং উনি পশ্চিমবঙ্গকে একেবারে শ্মশান করে তবে শান্তি পেতে চান। এই সিঙ্গুর নাকি ওনার খুব প্রিয় জায়গা, এখানে নাকি সেই পার্টিতে নাকি উনি অনেক দিন কাটিয়েছেন তিনি বললেন। হ্যাঁ, তিনি তো সব জায়গায় অনেক দিন কাটান। যেমন মোদি বলেন বাংলায় এসে বলেন বাংলার সঙ্গে আমার অন্তরের টান আছে। কাশ্মীরে গিয়ে বলেন কাশ্মীরি তো আমার মা। অসমে গিয়ে বলেন হোম তো সব রাজ্যে আমি জন্মেছিলাম। ওই RSS এর ট্রেনিং থেকে একই কথা বলেন আর কি। এখনো তাপসী মালিকের বাবা কাঁদছে, তিনি তার মেয়ে। তাপসী মালিকের বাবা কাঁদবেন তো, আরো অনেকেই কাঁদবেন। তাপসী মালিক যে একটা কত বড় চক্রান্ত ছিল, যেমন সিঙ্গুর, সেই সত্য প্রকাশিত হবে। যেমন নন্দীগ্রামে সত্য প্রকাশিত হয়েছে, এখন CBI রিপোর্ট নিয়ে আর তিনি নাড়াচাড়া করেন না। মমতা ব্যানার্জি রীতিমতো সাবধানতার একটা বাণী দিলেন ওখানে। তিনি বলছেন যে আপনাদের কাজে লাগবে, এখানে কোনো লোক আছে, তিনি জানেন কেন প্রাইভেট কোম্পানি আছে যেখানে কোনো টাকা পাঠানো হবে, সেই মানে ভোটে নাকি ফাঁসিয়ে দেওয়া হবে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ফেলে বললেন। তার মানেটা কি? উনি এটা জানেন। ওর জন্ম তো উত্থান চিটফান্ডের মধ্য দিয়ে। উনি চিটফান্ডের কার্যকলাপটা ভালো জানেন, এবং উনি তাহলে কোনো কোম্পানিকে ওখানে নিয়োগ করেছেন, এই বার্তা দিয়ে দিলেন যে তাদের মারফত আবার টাকা কালেকশন করবেন। লিখে নিন, আগামী ইতিহাসটা প্রমাণ করবে। ভোট আসলেই কেন সিঙ্গুরের কথা খালি মনে হয়? ভোট আসলে ভাবে সিঙ্গুর দিয়ে মানুষকে সুশুরি দেওয়া যাবে। এর আগেও তো এত বছরে অনেকবার ভোট এসেছে, কিন্তু কোনোবার এত তড়িঘড়ি করে উনি সিঙ্গুর যাননি। না, বুঝতে হবে তো। ওর এবং ওর দাদার দুজনেরই জমিটা পাতলা হয়ে যাচ্ছে। এখন সেই দুজনে ঘুরে ফিরে আবার সিঙ্গুরটার সঙ্গে পশ্চিমবঙ্গের মানুষের একটা আবেগ যুক্ত আছে। সিঙ্গুরের কারখানা আজকে সানন্দ উপহার পেয়েছে, তাই গুজরাট ঝলমল করছে আর পশ্চিমবঙ্গ খাখা করছে। ওরা সেটারই আবার পুনরাবৃত্তি করতে চান, কেন ওরা দেখেছেন যে পশ্চিমবঙ্গের মানুষ খাখাকেই পছন্দ করছেন। তাই সর্বশেষ প্রশ্ন, উনি আনন্দপুরে যারা মারা গেছেন তাদেরকে চাকরি দেবে বললেন সিঙ্গুরের মঞ্চ থেকে। তিনি আমার দেশে শিক্ষিত ছেলেরা রাস্তায় বসে আছে, তাদের তিনি চাকরি বিক্রি করছেন, আর কাটমানি খেয়ে ওখানে অত বড় একটা বিপর্যয় হলো। এটা তদন্ত হওয়া উচিত যে ওইখানে ওই কারখানা চালানোর জন্য, কারখানা প্রতিস্থাপনের জন্য ওর কাউন্সিলররা কত কাটমানি নিয়েছেন। সেটা না করে এখন জনগণের টাকায় উনি চাকরি দেবেন। বাহ, একটা করে মানুষকে ওর কর্মীরা খুন করাবেন বেআইনি পথে, এবং তারপর তিনি সরকারের গায়ে দায়ী দেবেন। এতগুলো মানুষ মারা গেল, সাথে কি হয়েছে? মমতার কাটমানিটা উপার্জন হয়ে গেছে। আপনার অনুসন্ধানমূলক তদন্ত করুন না, দেখবেন ওই অঞ্চলের কাউন্সিলর তৃণমূল নেতাদের কত কাটমানি ওখান থেকে পেয়েছেন। শুধু কাটমানি করার জন্য একটা। হ্যাঁ, ওদের কিচ্ছু যায় আসে না ওদের কাছে। দেখছেন না ওরা বোমাবাজি করে কিভাবে নিজেদের লোকেদের খুন করে বক্তব্য ভুলে গিয়েছেন। এই ধ্বংসাত্মক কার্যক্রমের একটি রাজনৈতিক দল। ধন্যবাদ।